আশা করব সকলেই ভালো আছেন। আজ বিশ্বরাশির বৈশাখ মাসের রাশিফল নিয়ে আসলাম, অর্থাৎ বৈশাখ 1432 সাল, ইংরেজি এপ্রিল মাসের 14 এপ্রিল থেকে মে মাসের 14 মে বা 15 মে পর্যন্ত আসলে বৃষরাশির কেমন কাটবে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো বৃষরাশির ক্ষেত্রে সবার প্রথমে একটা বিষয় বুঝতে হবে, আপনাদের লগ্নপতি, যদি আপনার বৃষ লগ্ন হয়, বৃষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি অথবা আপনার রাশির অধিপতি শুক্র কিন্তু বর্তমানে একটু কঠিন পরিস্থিতির মধ্যে আছে। অর্থাৎ শুক্রের সঙ্গে একই সঙ্গে শনি রাহু যুক্ত, অর্থাৎ একটা পিচাস যোগের মধ্যে বা শনি রাহুর একটা অ্যাক্সেসের মধ্যে শুক্র আছে। যদিও অল্প কিছুদিনের মধ্যেই শুক্র মুক্ত হয়ে যাবে, তবে স্বাস্থ্যক্ষেত্রে কিছু পজিটিভ খবর আপনাদেরকে দিয়েই শুরু করব। সেটা হচ্ছে যে সার্বিক বিষয়ে আপনার কিন্তু সুবত্ব আসবে। সুবত্বটা কেমন? আপনি যদি ক্রনিক কোনো ডিজিজে ভুগে থাকেন কিংবা রক্তজনিত কোনো রোগে ভুগে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে একটা পজিটিভ একটা চেঞ্জ আস্তে 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 আসবে বলে আমার মনে হয়। এক্ষেত্রে আপনাকে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনার লগ্ন ক্ষেত্রে একটা বিশ্বের যে আমি কানেকশনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বৃহস্পতি এবং আবার রাশির ক্ষেত্রে যেটা বলি, যদি বিশ্ব লগ্ন হয় লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে হচ্ছে আপনার বৃহস্পতি, দ্বাদশপতি, লগ্নপতি, অষ্টমপতি এবং একাদশপতির একটা মোটামুটি একটা কনজাংশন আমি দেখতে পাচ্ছি, এবং এই জিনিসটা আপনাকে মোটামুটি স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অ্যাভারেজ একটা ফলাফল দেবে। তবে কিছু কিছু সতর্কতা আমি সকলের জন্য বলতেছি। একটা হচ্ছে পাকস্থলীর কোনো ডিজিজ তৈরি হতে পারে। পাকস্থলীর ডিজিজ কেমন? যাদের আন্তরিক সমস্যা আছে, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে একটু বলতেছি একটু ডাক্তার দেখান। রিসেন্টলি কিছুদিন 10-15-20 দিন ধরে যারা খুব বেশি মাত্রায় অম্ল, গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো একটু ডাক্তার দেখানোর প্রয়োজনীয়তা আছে। এছাড়া আপনার হাঁটুর একটু ব্যথা তৈরি হতে পারে বা কোনোভাবে একটু হাঁটুতে আঘাত পাওয়ার, চোট পাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতেছি। আরেকটা বিষয় হচ্ছে যাদের ফ্যাটি লিভার আছে, গ্রেড 1 গ্রেড 2 তে যাদের ফ্যাটি লিভার আছে, তাদেরকে কিন্তু বলবো যে এখন থেকে একটু সতর্ক হতে হবে। কারণ কোথাও না কোথাও একটা দীর্ঘস্থায়ী রোগ ভোগের কানেকশন কিন্তু অনেকের তৈরি হয়ে যাবে এই পিরিয়ডে। সুতরাং একটু সাবধানতা দেখবো। আর এছাড়া যারা আছি, বিশেষত মানে অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে যারা আছি, তাদের ক্ষেত্রে আমি মোটামুটি কোনো সমস্যা দেখতেছি না। তবে বৃদ্ধদের ক্ষেত্রে বলবো লোয়ার অ্যাবডোমেন, অ্যাসিডিটি, গ্যাস এইসব দিকদের বিষয়ে, অর্থাৎ লিভার পাকস্থলী রিলেটেড সমস্যাগুলো যদি আপনার দেখা যায়, এটাকে কিন্তু অবহেলা করা যাবে না। অর্থের ক্ষেত্রে একটু বলি, মে মাসের 7 তারিখের পর থেকে অর্থভাগ্য কিন্তু বিশেষ শুভ। তবে বিনিয়োগের জন্য বর্তমান সময়টা অনুকূল, কিন্তু চোখ বুঝে বিনিয়োগ করা যাবে না। চোখ বুঝে কিন্তু বিনিয়োগ করার সময় এটা না, একটু বুঝতে হবে, বুঝে বিনিয়োগ করতে হবে। অল্প বিস্তর অর্থ সঞ্চয় কিন্তু আপনার হবে, কিন্তু হুটহাট কোনো সিদ্ধান্ত কিন্তু নিয়ে কোনো কাজ করা যাবে না। আর এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আরেকটু কথা বলতেছি, এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আরেকটু বিশেষ কথা বলি, সেটা হচ্ছে যে বাতুলতা বা বাল্য স্বভাবের একটা কাজ করে অর্থ কিন্তু অপচয় করা যাবে না। অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে, অর্থকে ধরে রাখতে হবে। যাদের যাদের মনে হচ্ছে আমার বাইকটা চেঞ্জ করে একটা নতুন বাইক নিয়ে ফেলবো, এই বাইকটাকে ফেলে দেবো, আপনাকে বুঝতে হবে আপনি সঠিক, আপনি যে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, আপনি সঠিক মূল্য পেয়ে এক্সচেঞ্জ করবেন কিনা। এই জন্য বাল্য স্বভাবটা একটু পরিবর্তন করতে। পরিবার কেন্দ্রিক একটু কিছু কথা বলতেছি। পরিবার কেন্দ্রিক বিষয়ে শুধু একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, পরিবারের লোকজনের সাথে, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের সাথে গুপ্ত কোনো বিষয় নিয়ে আপনার মনোমালিন্য থাকে। যে আমি ওর উপরে একটু মনোমালিন্য, একটু মানে আপসেট হয়ে গেছি, কিন্তু আমি ওর সাথে এটা শেয়ার করলাম না, আমার ভিতরে একটা ক্ষত থেকে গেল। এই বিষয়টা থেকে কিন্তু আপনাকে ভোগাইতে পারে, একটু সাবধান হতে হবে। আর হচ্ছে সঙ্গিনীর সাথে এই বিষয়টা নিয়ে যদি যারা একটু বিদেশ যাওয়ার দিকে চাচ্ছেন, যে আমি বিদেশ যাবো, একটু দূরে লং ট্যুর অ্যান্ড ট্রাভেলে যাবো, বা ট্রাভেল থেকে আপনার যদি একটা টাকা আসার যোগ থাকে, আপনি সেক্ষেত্রে কিন্তু দীর্ঘসূত্রিতার মধ্যে করতে পারেন। এই জন্য রিচেক করে, বারবার রিচেক করে, ডকুমেন্টস রিচেক করে, বিদেশ গেলে যদি শ্রমিক হিসাবে যান, কোন কোম্পানি দেখে বা যেই ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে যাবে, সেটাকে বারবার রিচেক করে যেতে হবে। তাহলে কিন্তু এইসব একটা ঝামেলার মধ্যে করতে পারেন। এবং আমি
বিদেশে কিন্তু বিভ্রাটে পড়া বা জরিমানায় পড়ারও একটা সম্ভাবনা দেখতেছি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, একটু মাথায় রাখতে হবে। প্রাথমিক এডুকেশনটা অ্যাভারেজ থাকতেছে, তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট হচ্ছে আপনার নিজের সন্তানের কোনো একটা কাজের জন্য বা ওর কোনো একটা যেটাকে কি বলে ওর যে কোনো একটা শিশুকর যে কোনো একটা কাজের জন্য কিন্তু আপনাদের জরিমানা দিতে হতে পারে। এ মাসে একটু সাবধানে থাকতে হবে। হায়ার এবং টেকনিক্যাল এডুকেশনের জন্য, শুভ টেকনিক্যাল এডুকেশনের জন্য ভালো কিছু সংযোগ কিন্তু আসতেছে। প্রয়োজন ধৈর্যের, ধৈর্য হারা হওয়া যাবে না। জন্মস্থ বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি জন্মক্ষেত্রে থাকলে অ্যাক্সিডেন্ট আপনাকে দেয়। অ্যাক্সিডেন্ট কি সেটা অর্থনৈতিক যে কোনো একটা গোলযোগের মধ্যে পড়ে গেলেও কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য একটু বিষয় হবে যে আপনি দেখে আপনি কোন ভার্সিটি চয়েস করবেন, কী করবেন, সেই বিষয়গুলো একটু দেখে দেখে করতে হবে। বিষয় হচ্ছে বাচ্চাদের মতো শিশুবোধ কোনো কাজ করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে আর অল্প কিছুদিনের মধ্যে, এরপর কিন্তু আপনি প্রচুর পরিমাণ শুভত্ব পাবেন আপনার এডুকেশনের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে রোগ। রোগের ক্ষেত্রে আমি বললাম যে গুপ্ত কোনো ব্যাধির সূচনা হতে পারে। গুপ্ত ব্যাধির সূচনা কিন্তু আমি হওয়ার জন্য দেখতেছি। এখানে কর্মের ক্ষেত্রে একটু বলতে পারি যে কর্মপতি হচ্ছে আমার শুক্র। শুক্র কিন্তু কর্মপতি দ্বাদশে গেছে, এখানে 6 একটা কানেকশন তৈরি হচ্ছে এবং তার সঙ্গে অবশ্যই একাদশপতি বৃহস্পতির একটা যোগ থাকতেছে। কর্মক্ষেত্রে আপাতত কোনো সমস্যা আমি দেখতেছি না, এবং শুক্র যখন মিনে ট্রানজিট করবে তখনও কর্মক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। কর্ম, বিশেষত কর্ম ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো একটা যোগ হবে। তবে সরকারি চাকরির জন্য যারা প্রত্যাশা করতেছে তাদেরকে একটু বেশি পরিশ্রমের প্রয়োজন করতে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর এরপরে আরেকটু কথা হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে আমি এতটুকু বলবো যে ব্যবসার ক্ষেত্রটা বর্তমানে খুব একটা ভালো যাবে না। ব্যবসার ক্ষেত্রে কম বেশি লোকসানের যোগ কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে খুব পরিমাণ সাবধান, এবং ব্যবসা আপনাকে অ্যাভারেজ ফলাফল দেবে। ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন ধৈর্য, মাথা ঠান্ডা রাখা। যেহেতু আপনার বাণিজ্যের অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে শনি নক্ষত্রে অবস্থান করতেছে, আপনি একটা জিনিস শিওর থাকবেন, এটা হচ্ছে আপনার বর্তমানে ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ যাবে। যার ব্যবসাটা খুব স্মুথলিও যোগ দিল তার কিন্তু একটু অ্যাভারেজ যাইতে পারে। এই জন্য একটু ব্যবসার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বিনিয়োগ মানে কাউকে টাকা দেওয়ার আগে কয়েকবার দেখা প্রয়োজন, এবং অদৃশ্য কারণে কিন্তু কোনোভাবে আপনার টাকা মানে হারায় গেছে। একটা বিষয় হচ্ছে চুরি, রাহাজানি, গুপ্তভাবে কোনো টাকা তসরুফ হয়ে যাওয়ার একটা যোগ দেখতেছি। এই বিষয়গুলো নিয়ে একটু সাবধানে থাকতে হবে। আপনাদের ক্ষেত্রে আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের আপনাদের বর্তমান সময়টা অ্যাভারেজ যাবে। যারা শুভত্বটা বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রে একটু বলবো, প্রতিদিন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় বা নমো ভগবতে বাসুদেবায়, যেভাবে আপনি করেন এই মন্ত্রটা 108 বার করে সকালে স্নানের পরে জপ করুন। বিশ্বরাশির জাতক জাতিকাদের অনেকেই অনেক রকম ফলাফল পাবে, তবে এটা একটা অ্যাভারেজ রাশিফল। সকলের শোনার জন্য ধন্যবাদ, এবং যার জ্যোতিষ বিষয়ক আরও যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।